হয়েছে বলো না, কি হয়েছে কি তোমার? কি হয়েছে তোমার দোয়েল? কি হয়েছে বলবে তো? কি হয়েছে ওখানে? ওখানে কি আছে দোয়েল? সন্ধ্যা? দোয়েল কি বলছো কি তুমি? ওখানে চন্দ্রা ছিল ছিল বিশ্বাস করো। কোথায় চন্দ্রা ছিল? এখানে। বলো কোথায় চন্দ্রা? বিশ্বাস করো আমাকে, ছিল এখানে চন্দ্রা। তোমাকে বিশ্বাস করবো? এত বড় ভুল করলাম আমি। বিশ্বাস করো ওখানে চন্দ্রা ছিল, আমি দেখেছি। কি নতুন নাটক শুরু করেছো বলো তো? নাটক করছি না আমি, নাটক করছি না, ওখানে চন্দ্রা ছিল। জানো আমি না আজকে দুবার চন্দ্রাকে দেখেছি, ওখানে একবার এখানে একবার। বিশ্বাস করো আমার কিন্তু এগুলো একদম ভালো লাগছে না। তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমি চন্দ্রাকে ভালোবাসতাম, ইনফ্যাক্ট এখনো ভালোবাসি। আমার সমস্ত মন আবেগ জুড়ে চন্দ্রা জড়িয়ে রয়েছে। আমার ভালোবাসার লোক, আমার আবেগ নিয়ে একদম মজা করবে না বলে দিচ্ছি। মজা? মজা আমি করছি না মজা তুমি করছো? তোমাদের সবাই আমার সঙ্গে মজা করছো, সারাক্ষণ মজা করছো, সারাক্ষণ আমার কানের সামনে শুধু চন্দ্রা চন্দ্রা চন্দ্রা। আমি আর শুনতে পাচ্ছি না চন্দ্রা। কে চন্দ্রা? কে? আমাকে ভালোবাসতো চন্দ্রা, রুদ্রনীল অধিকারীকে ভালোবাসতো চন্দ্রা। ভালোবাসতো? ভালোবাসতো না, মোটেও ভালোবাসতো না। যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমাকে এরকম অখুশি হতে দিত না। তোমাকে মোটেও ভালোবাসতো না, ওটা ভালোবাসা ছিল না, ওটা নেশা ছিল। ভুলে যেও না, তুমি যার সম্পর্কে কথা বলেছো সে সেই পৃথিবীতে নেই, সে আজ মৃত। আর আজ সে নিজে না মরে গেলে তোমাকে তোমাকে এই জায়গাটাও কেউ দিত না। জায়গা? হ্যাঁ, সে মরে গিয়ে তোমাকে আমার বাড়িতে, আমার ঘরে, আমার পাশে জায়গা করে দিয়েছে। এমন করে বলছো যেন আমি জোর করে কেন ঢুকে পড়েছি, জোর করে তোমাকে বিয়ে করেছি। তোমরা আমাকে নিয়েছো, আমি চেয়েছি আসিনি এই বাড়িতে। কেন এনেছো আমাকে এই বাড়িতে? কেন এনেছো আমাকে? অবহেলা করবে বলে? বলো কেন এনেছো? একা কান্নাটা বন্ধ করবে এবার। একা কান্না? চন্দ্রার মধ্যে এমন কি ছিল যেটা আমার মধ্যে নেই? বলে আমার কি ছিল যেটা আমার মধ্যে নেই? চন্দ্রা আমার ভালোবাসা পেয়েছিল, যা তুমি কোনোদিনও পাবে না। নেভার। আমি কি করে এত বড় ভুল করলাম আমি বুঝতেই পারছি না। আমি আমার নিজের মেয়েদের মন চিনতে পারিনি। কি করে এটা পারলাম আমি বুঝতে পারছি না। সেই জন্যই রাই এভাবে চলে গেল। অপু, তুই যদি এ কাজ করিস আমি সহ্য করতে পারবো না রে, আমি একেবারে সহ্য করতে পারবো না। আমার অর্থবল নেই, মনোবলও ভেঙে গেছে। চুপ করো মা, তুমি চুপ করো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো দিন কষ্ট দেব না। বলো আমায় কি করতে হবে?
অপু? অপু দেখ, রায়ের জন্যে আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে মাথা নিচু হয়ে গেছে। আমি তোর বিয়ে দিয়ে আবার সেসব ফিরে পেতে চাই অপু। দোহাই মা, তুমি সব বলো, তুমি আমাকে বিয়ের কথা বলো না। কেন রে অপু? তুই বল, তুই কি কাউকে পছন্দ করিস? তুই কাউকে ভালোবাসিস? বল না আমাকে, আমি মেনে নেব। বল না অপু। অপু, না মা, আমার কোনো পছন্দ নেই। তুমি যখন বলবে, যেখানে বলবে, আমি সেখানেই বিয়ে করতে রাজি হব। বৌদি, কি ব্যাপার? এখানে এরকম একা একা দাঁড়িয়ে আছো? তুমি ব্রেকফাস্ট করবে না? না মনীষ, আমার খিদে নেই। খিদে থাকবে কি করে? ঘুম না হলে তো খিদে পায় না। কেন? বৌদির ঘুম হচ্ছে না কেন? ঘুম হবে কি করে? ও তো আজকাল সারাক্ষণ ভয়ে কাঁটা হয়ে থাকে। ভয়? কিসের ভয়? চন্দ্রার ভয়। দোয়েল তো এখন সবসময় চন্দ্রাকে দেখতে পাচ্ছে। মা, তুমি সব কিসব বলছো? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হয় দোয়েলকে জিজ্ঞাসা করো। রাবেশ, এসব কথা আমি একদম বিশ্বাস করি না। যত সব উল্টো পাল্টা কথা। না গো দাদাবাবু, একদম উল্টোপাল্টা কথা নয়। চন্দ্রা দিদি সত্যিই দেখা দেয়, আর তাছাড়া বৌদিদি তো দুবার দেখেছে। তখনই আমি মীরাকে বলেছিলাম গয়ে গিয়ে পিণ্ডদান করে আসতে। পেপি, শোন রুদ্র, এগুলো অবহেলার বিষয় নয়, তার উপর অপঘাতে মৃত্যু। ওই বয়সে একটা মেয়ে, মনে কত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল, সেই সব নিয়ে এসে চলে গেল। তুই ভাব, ও কখনো এই পৃথিবী ছেড়ে যেতে চায়? পেপি, আমার মনে হয় দোয়েল। দোয়েল কি? দোয়েল মিথ্যা কথা বলছে, তাই তো? সেটা তুই ভাবতে পারিস, কিন্তু দেখ, আমার মনে হয় দোয়েল কেন মিথ্যা কথা বলবে বলতো? তবে এরকম একটা বিষয় নিয়ে তাহলে ওর মানসিক চিকিৎসার দরকার। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে ভাববো। আপাতত গয়ে গিয়ে কিন্তু একটা পিন্ডি দিয়ে আসতে হবে। সকাল সকাল কি আজে বাজে কথা শুরু করেছো তোমরা? ব্রেকফাস্টটা রেডি হয়েছে তো? শোন না রুদ্র, শোন মনীষ, তাহলে তোকেই বলি, একটা ব্যবস্থা তো করতে হবে। আমার সময় নেই, আমার কাজ আছে। মনীষ শোন না। তুমি না একদম ভয় পেও না, সাবধানে থেকো। শোনো না, আমার মনে হয় কি চন্দ্রা দিদির আত্মা প্রতিশোধ নেওয়ার জন্যই এসেছে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? এরা না একটা না একটা ক্ষতি করেই ছাড়ে। পুটির মা, কি হচ্ছেটা কি? কেন শুধু শুধু দোয়েলকে সমস্ত কথা বলছো? যাও, ব্রেকফাস্ট টেবিলটা রেডি করো। দোয়েল, তুমি এভাবে ভয় পেও না। তুমি তো ভালো মানুষ, ভালো মানুষের কোনো ক্ষতি হয় না। কিন্তু পিসিমণি, চন্দ্রা যে আমায় ভয় দেখাচ্ছে, তাই তো? ও আর তোমাকে বেশি দিন ভয় দেখাতে পারবে না। আমি একটা ব্যবস্থা করছি। আজকেই আমি ভূদেব বাবুকে বলবো যেন গয়ে গিয়ে একটা পিণ্ডদানের ব্যবস্থা করে। তুমি আর এসব নিয়ে বেশি ভেবো না, কেমন? অপু, বল। বাবা, কি করছিস তুই? ঘরে ঢুকলাম, টের পেলি না? তেমন কিছু না রে, কর্মখালিতে আমার জন্য একটা চাকরি খুঁজছি। তুই চাকরি? তুই তো চাকরি করিস একটা, সেটা কি হবে? ছেড়ে দে। মফস্বলে গিয়ে নতুন একটা চাকরি করবো ভাবছি। মফস্বলে? তুই কলকাতার বাইরে যাবি তুই? হ্যাঁ রে দাদা, কলকাতাতে আমার আর ভালো লাগছে না। হঠাৎ এই শহরটাকে
বড্ড নিষ্ঠুর আর স্বার্থপর মনে হচ্ছে। ইট কাঠ লোহা দিয়ে তৈরি এই শহরটাতে কেমন দম আটকে আসছে জানিস তো। অপু তুই কি বলছিস বলতো? এই শহরে তুই জন্মেছিস, এখানে বড় হয়েছিস, কলকাতা ছেড়ে থাকতে পারবি? জানি না রে দাদা, কলকাতার এই মন কেমন করা পরিবেশটা থেকে আমি না মুক্তি চাই। অপু এই পরিবেশটাই তো হচ্ছে কলকাতার নিজস্ব একটা বিশেষত্ব, ক্যালকাটাস ওন নস্টালজিয়া। আমি সব কিছু ছেড়ে চলে যেতে চাই। বর্দি, তুই আমাদের ছেড়ে চলে যাবি? পারবি থাকতে আমাদের ছেড়ে? জানিস দাদা, আমি মাকে কথা দিয়েছি। কি কথা দিলি? তোরা আমার যেখানে বিয়ের ব্যবস্থা করবি আমি সেখানেই বিয়ে করব। আর মা বলেছে আমি যদি তোদের পছন্দ করা পাত্রকে বিয়ে করি তাহলেই নাকি আমাদের পরিবারের পুরনো সম্মান আবার ফিরে আসবে। অপু, হ্যাঁ রে, আমি কয়েকটা দিন একটু নিজের সাথে একা কাটাতে চাই। আমার বিয়ের ব্যবস্থা হয়ে গেলে আমার সঙ্গে যোগাযোগ করিস, আমি চুপচাপ এসে বিয়ে করে নেব। যাস না বর্দি, তুই হয়তো আমাদের ছেড়ে থাকতে পারবি, কিন্তু আমার খুব কষ্ট হবে তোকে ছেড়ে থাকতে। হ্যাঁ রে, সুজন ঠিক বলেছে, তুই কোথাও যাবি না। আমি বুঝতে পারি রে, তুই আমাদের ওপরে অভিমান করে চলে যেতে চাস, এই তো? তোকে আমিও জানাই তাই বলেছি। আমার বোনটাকে খুব কষ্ট দিয়েছি রে, বিশ্বাস কর আর হবে না রে, আর হবে না। এই দাদাটার উপরে একটু ভরসা রাখ রে। আরে বাবা ছাড় না এটাকে। আরে ময়ূক, কি হচ্ছে কি? আচ্ছা কেমন দেখতে বল না বৌদিকে? নট ব্যাড, ঠিক আছে। তোর মুভির অ্যাপিয়ারেন্স নিয়ে তো তুই খুব কনফিডেন্ট দেখছি। গুড। কি বললি? ইয়ে কি হচ্ছে না? হ্যাঁ, মাখাবি মাখাবি? আরে রেগে যাচ্ছিস কেন? তোর বউকে দেখতে যাচ্ছি বলে? খুব শখ হয়েছে দেখার তো, বুঝতে পেরেছি। একটা কাজ কর, মানির কাছে ছবি রাখা আছে, দেখে নি কি। গুড আইডিয়া। আসলে আমার বৌদি বলে কথা, আমি তো ওর সঙ্গে দেখা করার জন্য ভীষণভাবে এক্সাইটেড। শুধু কি তাই, নিজে ডাক্তার, বাবা ডাক্তার, রণদা ডাক্তার, আবার মধুরাও ডাক্তার, দলে ভারী হবে তাই না? তা তো হবেই। আচ্ছা দাদা, এনআরএসে গিয়ে বৌদিকে কি নামে ডাকবো? মানে কি নামে খোঁজ করবো? মিসেস সৈকত দেবরায় নাকি শুধু মিসেস দেবরায়? তুই বরঞ্চ শুধু মধুরা নামেই খোঁজ করিস। মিসেস সৈকত দেবরায় হতে এখনো অনেক দেরি আছে। আর আমার না ওই মধুরা বৌদি বা মিসেস দেবরায় এসব সম্বোধনগুলো খুব একটা ভালো লাগছে না রে শুনতে। দাদা, তুই এই বিয়েটা নিজের ইচ্ছে করছিস না? না আসলে কি বলতো, এই র্যাট রেসে আমি এতটা পিছিয়ে আছি যে সত্যি কথা বলতে কি আমার কোনো চয়েস নেই। সৈকত, কি মা? সৈকত তুই কবে ফ্রি আছিস বল না, আমি সেদিন মধুরাদের বাড়িতে ইনভাইট করবো। তোর কবে সময় আছে বল না বেটা। আমার তো সময়, আমি কি আর তোমাদের মতন এত ব্যস্ত? কিরে, একটা কাজ করো, তুমি একটা দিন ফিক্স করে ওনাদের ডাকো, আমি আমার মতন ঠিক সময় বার করে নেবো। তাহলে আমি তোর বাবা ডক্টর ব্যানার্জির সঙ্গে কথা বলে ডেটটা ফিক্স করে নিই। আই এম সো হ্যাপি।
আর একবার শোনো, 1 কেজি আলু, হাফ কেজি বেগুন, 250 পেঁয়াজ, 250 পটল, আর 50 গ্রাম কাঁচা লঙ্কা। ব্যাস ব্যাস, আর কিছু চাই না? আমি এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। এই তো কটা জিনিস, 250 আলু, 250 পটল, 500 বেগুন, আর ওই 1 কেজি কাঁচা লঙ্কা। ব্যাস। হ্যাঁ, 1 কিলো কাঁচা লঙ্কা? কি করবে রাই এত কাঁচা লঙ্কা? ও, তুমি বুঝি আচার বানাবে? দেখুন না কাকিমা, যা যা বলছি সব গুলিয়ে ফেলছে। নতুন সংসার করতে গেলে একটু এরকম ভুলচুক হয় বাবা। আমার ভোজুর কি কম হতো? হ্যাঁ, আর বলো না, লাউ আনতে বললে কুমড়ো আনতো, আদা আনতে বললে আদা আনতো। তুমি লিস্ট বানিয়ে দাও, দেখবো ওর আর ভুল হবে না। ভোজুকেও লিস্ট বানিয়ে দিতাম। হ্যাঁ কাকিমা, এটা ভালো বলেছেন তো। তুমি আমাকে একটা লিস্ট বানিয়ে দাও। এখন আর লিস্ট বানানোর সময় নেই, তুমি তাড়াতাড়ি যাও, নইলে ব্রজ মামার দেখা পাবে না, অফিসে বেরিয়ে যাবে। ও, তুমি বুঝি ব্রজদার সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ। কেন ভাই, এখানে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে সেটা জানাতে যাচ্ছ? না না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে? আসলে আমি বিয়ের সমস্ত গয়না না বাড়িতে ফেরত দিতে চাই, তো মামার সাথে একটু আলোচনা করতাম যে গয়নাগুলো কিভাবে ফেরত দেব। ও আচ্ছা, আমি আসছি। আমি বলছিলাম কি, মালতী না 2 দিন ধরে আসছে না, কেন আসছে না একটু খোঁজ নিয়ে আসবো? যাও। আচ্ছা, শোনো না, তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, বাড়িতে তো কেউ নেই, একা একা থাকবে, একটু সাবধানে থেকো। তাহলে আমি আসছি। হ্যাঁ, ঘরে তালা বন্ধ করে রেখেছে কেন এরা?